সূরা আশ-শুআরার 141 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা নাযিল করেছেন। যত কিসসা কাহিনী গল্প নবী রাসূলদের জীবনী এই কোরআনের মধ্যে আছে না নাই? আজকে আমরা বড় বড় উপন্যাস, বড় বড় কিতাব, বড় বড় বই আমরা কিনে ঘর বোঝাই করে রেখেছি। আমরা বড় বড় উপন্যাস পড়ি, গল্প পড়ি, কিন্তু কোরআনের মধ্যে যে মজার মজার গল্প আছে এটা আমরা কখনো জানার চেষ্টাও করি না। আল্লাহ তাআলা কত মজার মজার কাহিনী দিয়া, গল্প দিয়া এই কোরআনটাকে সাজিয়েছেন। একটু রিসার্চ করে দেখেন, পড়ে দেখেন, হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে নবীজির কাছে গল্প শুনতে চাইতেন, পূর্বপুরুষদের ইতিহাস জানতে চাইতেন। কাফের মুশরিকেরাও নবীজির কাছে আসতেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার পূর্বপুরুষেরা, তোমার আগে যে সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন তাদের কাহিনীগুলো, তাদের ঘটনাগুলো আমাদেরকে শোনাও। যদি শোনাইতে পারো, বলতে পারো। এক একজন নবীর নাম উল্লেখ করে বলতেন। ইউসুফ নবীর জীবনী শোনাও, ইয়াকুব নবীর ঘটনা শোনাও, ইব্রাহিম নবীর কাহিনী বলো। যদি বলতে পারো আমরা বুঝবো যে তুমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তো এইভাবে ওরা বলতো, কিন্তু পরবর্তীতে নবী আমার মাথা নিচু করে থাকতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন, ও জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার নবী সাহাবীরা গল্প শুনতে চেয়েছেন, কাফেরেরা নবীজিকে পরীক্ষা করার জন্য গল্প শুনতে চায়। আমি আল্লাহ তাআলা মজার মজার গল্প আমি কোরআনে কারীমের ভাষায়, আল্লাহর ভাষায় আমার পয়গম্বরকে জানাই দিলাম। ও নবী আপনি এই গল্পগুলো ওদেরকে জানাই দেন। আল্লাহু আকবার বলবেন না? সূরা আশ-শুআরার ভিতরে আল্লাহ তাআলা 7 জন নবীর জীবনী বৃত্তান্ত করেছেন। কয়জন? ওয়া শুনলে হবে না, মুখস্থ করা লাগবে। সূরা আশ-শুআরার ভিতরে 7 জন নবীর ঘটনা আছে। কয়জন? আজকে আমরা যে নবীর বিষয়ে আলোচনা করব, এই নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? পয়গম্বর সালেহ নবী। এই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন। তার আগে আল্লাহ তাআলা ওই জমিনে আদ জাতি নামে এক জাতি গোষ্ঠীকে পাঠিয়েছিলেন। আদ জাতি, এই আদ জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তোরা পয়গম্বর হুদ নবী বলেছিল, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমি আল্লাহর পয়গম্বর, তোমাদের জন্য এক বিশ্বস্ত নবী, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করো, একত্ববাদী খোদার প্রতি ঈমান আনো, আল্লাহর আনুগত্য করো। এভাবে যখন দাওয়াত দিয়েছিলেন তারা অস্বীকার করেছিল। বিভিন্ন পরীক্ষা তারা নবীকে করেছিল। আল্লাহ তাআলা গজব দিয়ে, আযাব দিয়ে ওই আদ জাতিকে জমিনের মতো ধ্বংস করে দিয়েছিল। এই আদ জাতির পরেই আদ জাতি থেকে শুরু হলো সামুদ জাতির ঘটনা। সামুদ জাতি আসলো জমিনে, আল্লাহ তাআলা এদেরকে পাঠালেন। এই সামুদ গোত্রের লোকেরা, তারা 5 জন মানুষের ইবাদত করত। জোরে বলেন কয়জন? আমরা কয়জনের ইবাদত করি? চলে যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একজন আল্লাহর ইবাদত করি, কিন্তু সামুদ জাতির লোকেরা তারা কয়জনের ইবাদত করত? জোরে কর, 5 জন। এখন এই 5 জন লোকের যে ইবাদত করত, এরা কোনো ফেরেশতা না, এরা মাটির তৈরি মানুষ ছিল। এবং এই মানুষ, এরা অনেক ভালো মনের মানুষ ছিল। এরা একত্ববাদীর প্রতি, একত্ববাদী খোদার প্রতি তাদের ঈমান, আকীদা, বিশ্বাস ছিল। ভালো মানুষ। মনে করেন আমাদের কলিজার টুকরা চেয়ারম্যান সাহেব, উনি ভালো মানুষ। ওনার সঙ্গে যারা থাকে, ওনার সঙ্গে যারা চলবে, উনি যদি নামাজি হন, ওনার সাথে যারা থাকে তারাও নামাজি হবে, ঠিক কিনা? যে যার সহমতে থাকবে সে তার মতোই হবে। আমি হুজুরের সাথে যারা চলবে, নামাজ রক্ত হয়ে গেলে সাথে সাথে ওদেরকে ধরে ধরে মসজিদে নিব। কারণ একজামানা সহবতে বা আউলিয়া, যে যার সহবতে থাকবে, যে যার সংস্পর্শে থাকবে, সে তার মতো হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইরা বলে? তো সামুদ জাতির লোকেরা, এই গোত্রের লোকেরা, তারা এই 5 জন লোককে দেখে দেখে ইবাদত করতো। এরা যে ইবাদত করতো, যার ইবাদত করতো, এরাও তার ইবাদত করতো। কিন্তু এরা এই 5 জন ব্যক্তিকে পূজা করত, ইবাদত করত। হঠাৎ করে এই 5 জন লোক মারা গেছে। এখন ইবাদতের স্থান শূন্য। কার ইবাদত করবে? ইবাদতের লোক আর নাই। তো ইবাদতের মতো ওরা মজা পায় না, কোনো শান্তি পায় না। 5 জন খুদা মারা গেছে। খুদা কখনো মারা যায়? ওদের খুদা মারা গেছে। যাওয়ার পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে এই ঘটনা কোরআনে কারিমে শুনিয়ে দিচ্ছেন। কাযযাবাত সামুদুল মুরসালিন। হে নবী, সূরা শুআরার 141 থেকে শুরু হলো, কাযযাবাত সামুদুল মুরসালিন। হে পয়গম্বর, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন
কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ সম্প্রদায়ের লোকেরা তাদের নবীকে, তাদের পয়গম্বরকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করো না, তোমরা কি আল্লাহকে মানো না, আল্লাহকে ভয় করো না, তখন তারা অস্বীকার করেছিল। পয়গম্বর সালেহ বলেছিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য তো একজন বিশ্বস্ত রাসূল, একজন পয়গম্বর। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এ জাতির লোকেরা, তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, সুসংবাদ শোনাচ্ছি, এর জন্য আমি কোনো বিনিময় প্রতিদান তোমাদের কাছে চাই না। এর প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখে দিয়েছেন। আমি আমার আল্লাহর কাছ থেকে, পৃথিবীর মালিকের কাছ থেকে আমি এর প্রতিদান গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদ্য আপন জানেন, আমার সামুদ জাতির লোকেরা যখন তারা পাহাড় কেটে কেটে বড় বড় দালান কোটা বিল্ডিং নির্মাণ করেছে, ওই বিল্ডিং গুলো সুন্দর করে খোদাই করে করে তারা পাহাড়ের চূড়ায় অট্টালিকা নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। পয়গম্বর সালেহ কালেমার দাওয়াত দিলেন, ও জাতির লোকেরা, তোমরা যে বড় বড় দালান কোটা নির্মাণ করেছো, আমার আল্লাহ তাআলা বলেছে এই দালান কোটা বড় বড় যে অট্টালিকা নির্মাণ করেছো, অট্টালিকা গুলো তোমরা ভেঙে ফেলে দাও, প্রয়োজনের ঊর্ধ্বে বিল্ডিং নির্মাণ করা বৈধ নয়। আল্লাহ তাআলা আদেশ করেছেন, কারণ 10 তলা বিল্ডিং এ শান্তি নাই, শান্তি কিন্তু বাজার গাছতলায় পাওয়া যায়, ঠিক কিনা? মনে যদি শান্তি থাকে, তাহলে ওই 10 তলা বিল্ডিং এ থাকার থেকে 5 তলায় থাকার থেকে নিচতলায় গাছতলায় থাকার শান্তি আছে না নাই? আমাদের দেশের কোন এক শিল্পী তিনি একটা গান গাইলেন, 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, মোহনের শান্তি বড় শান্তি ভাই, টাকা দিয়া সেই শান্তি কি কেনা যাবে ভাই রে ভাই, 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, এই দুনিয়ায় নাই রে শান্তি, শান্তি আছে মদিনায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর সালেহ তাদেরকে ডেকে বলে, ও জাতির লোকেরা, তোমরা যে বড় বড় দালান কোটা বিল্ডিং তৈরি করেছো, আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই দালান কোটা বিল্ডিং গুলো এত বড় বড় করে নির্মাণ করো না। আমি আল্লাহর পয়গম্বর, তোমরা আমার কথা মেনে নাও, গ্রহণ করো, তাওহীদের প্রতি তোমরা ঈমান আনো, বিশ্বাস করো, তোমরা ইবাদত করো কয় জনার? কয় 5 জনার। আমরা এতদিন ধরে 5 দেবতার ইবাদত করি, 5 জন মানুষের ইবাদত করি। কয় তারা এখন কোথায়? বলে তারা তো নাই, তারা মারা গেছে। আমাদের পূর্বপুরুষেরা 5 জন মানুষের ইবাদত করত, তারা বিদায় হয়ে গেছে। এখন আমরা ওই 5 জনের অনুসরণ করি, ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে কোনো মজা পায় না। পয়গম্বর সালেহ বলেন, খোদা 5 জন হতে পারে না, খোদা কয়জন? এইবার ইবলিস শয়তান আসছে, বিশাল স্রোত, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখে মনে হচ্ছে জান্নাতের থেকে কেবল পালাই এসলো। এবার উনি যাওয়ার পরে এই সামুদ গোত্রের লোকদের সামনে গিয়ে বলতেছে যে আমি বিশাল হুজুর তোমাদেরকে বয়ান শোনাইতে চাই। কি বয়ান? বয়ান হলো তোমরা যে 5 জন খোদার ইবাদত করতে, এই 5 জন খোদা এখন কোথায়? কয় তারা তো মারা গেছে, আমরা ইবাদতের মধ্যে কোনো মজা পাই না। ইবলিস শয়তান তখন ডাক দিয়ে বলে, আমি যদি তোমাদের সামনে এই 5 জন মানুষের স্রোত হাজির করতে পারি, 5 জনকে হাজির করতে পারি, তোমরা কি ঈমান আনবে? তোমরা কি এর ইবাদত করবে? তোমরা কি আগের মতোই এই 5 জন লোকের ইবাদত করবে? তখন এই জাতির লোকেরা ডাক দিয়ে বলে, তুমি কে গো, আমাদের এত বড় উপকার করবা, আমাদের খোদা মারা গেছে, তাদেরকে আবার ফিরাইয়া নিয়ে আসবা। হ্যাঁ, যদি তারা ফিরে আসে আমরা আবার পুনরায় তাদেরকে ইবাদত করব, তাদের কদমে সিজদায় করে কান্নাকাটি করব। এইবার খেলা শুরু হয়ে গেছে। ইবলিস তো পারে, ও বিভিন্ন মানুষের স্রোত নিয়ে, ওই 5 জন লোকের স্রোত নিয়ে ইবলিস শয়তান হাজির হয়ে গেছে, সামনে হাজির করে দিল।
এই দেখো সেই পাঁচজন, ওরা ডাকতে বলে কি সাংঘাতিক ব্যাপার, এই তো সেই পাঁচজন যাদের দেখে দেখে আমাদের পূর্বপুরুষের ইবাদত করতো। সাথে সাথে ওরা বলে যে আমাদের দিল কলিজা সব ঠান্ডা হয়ে গেছে। ইবলিস ডাকতে বলে এবার কি মজা পাও? কয় হ্যাঁ। কয় আরো মজা পাবা? কয় কেমনে? সিজদা দিয়ে দাও, মজা পাইবা। এইবার পাঁচজন আর ওই মূর্তির সামনে ওরা সাথে সাথে সিজদা দিয়ে দিল। সিজদা দিল যখন, সাথে সাথে শিরকি করা শুরু হয়ে গেল। তখন সমাজ, পুরা সমাজ শিরকে ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা কান্ত আপনজনেরা, আমার যে পাঁচজনের কদমে ওরা সিজদা দিল, এই পাঁচজন কিন্তু খারাপ মানুষ ছিল না, এরা ভালো মানুষ ছিল। কিন্তু এদের যে সিজদা দিল এরা কিন্তু ভালো মানুষ না। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল খান জাহান আলী, আল্লাহর ওলিরা এরা কিন্তু ভালো মানুষ ছিল, খারাপ মানুষ নয়। তারা কালেমার দাওয়াত দিতে এসে দেশে মৃত্যুবরণ করেছেন। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। কিন্তু আজকে কিছু ভণ্ডরা, মাজার পূজারীরা, তারা আজকে ওই বাবাদের কবরগুলা নিয়ে আল্লাহর ওলিদের কবরগুলার মধ্যে গম্বুজ বানায়া সামিয়ানা দিয়ে ঢেকে লাল সবুজের পতাকা টাঙিয়ে ওরা সুন্দর করে এইবার ওরা লাইটিং করে, মাইকিং করে ওরস শরীফ করে। আর বাবার দরবারে মান্যতের একটা সিস্টেম চালু রেখেছে, সিজদায় পড়ে মানুষ কান্নাকাটি করে, আছে না নাই? বোঝা গেল আল্লাহর ওলিরা ভালো ছিল, কিন্তু তাদের দরবারটাকে, তাদের কবরটাকে যারা মাজার বানিয়ে যারা পূজা শুরু করেছে এরা কিন্তু ভালো মানুষ না। ঠিক কিনা? দরগা পূজা, মাজার পূজা বাংলাদেশে নাই, আছে? ওগো দরদি ভাইরা আমার, তালাতে নাই। তালায় আসেনি? এই শ্রেণীর কিছু লোক আছে না, বাবার দরবার ছাড়া আর কোনো উপায় নাই, যেই বিপদে পড়ে যায়, খালাম্মা কই যান? কয় বাবার দরবারে যায়। কার দরবারে? গরিষার দরবারে। গরিষার দরবারে কেন? বাপ মা আছে না, স্বামী আছে না, খেদমত করো, খেদমত না করে বাবার দরবারে যাও গরু আর ছাগল নিয়ে। কারণটা কি? কয় হুজুর মান্যত করছিলাম যদি আল্লাহ ছেলে সন্তান দেয় বাবার দরবারে ৫,০০০ টাকা দেব। আছে না নাই এরকম? অগতরতি ভাইয়েরা আমার, সন্তান দেওয়ার মালিক কোনো বাবা নয়, সন্তান দেওয়ার মালিক কে? জনগণ কে? গ্রামের মা বোনেরা যেই বিপদে পড়ে তখনই দেখবেন মান্যত করে, ও আল্লাহ আমার বাবার ঠান্ডা লাগে হালিয়ে নালিয়ে একটা মনি হয়েছে রে, এই মনি যদি আনা কান্দে আল্লাহ আমার মনি খালি হার ওঠে, যদি সাইরি যায় আমি বাবার দরবারে দুধ খাসি দেব রে। আছে না নাই বলেন? বিপদে পড়লেই মান্যত করে, ও আল্লাহ আমার একটা ছেলে সন্তান হয় না ভেঙে, যদি একটা ছেলে সন্তান হয় বাড়ির পারে গাজির গান দেব রে। আছে না নাই? এই মুরব্বী যারা, তারা দেখবে আগে মানুষের সন্তান যদি না হইতো বাড়ির উপরে গাজির গান দিত, ছেলেদেরকে মেয়ে মানুষ সাজায়া এরম কোলের মধ্যে পুতুল দিয়া বা একটা সন্তান দিয়া ওরা আলমান নসিমনের গান গাইতো, আলম সাধুর গান। আগে ছিল কি ছিল না? এই কোরআনের মাহফিলের বরকতে আলহামদুলিল্লাহ এই সমস্ত শিরকি কাজগুলো বন্ধ হয়ে গেছে। ওরা সন্তান পাওয়ার আশায় ওরা গাজির গান দিত, আর সেখানে ওরা শিরকি কথা বলতো, শিরকি গান গাইতো, আলমান নসিমনের গান হইতো। ঠিক কিনা বলেন? শোনো আলম গো ওই আলম তুমি ভালোবাসা, এই যে মুরব্বী যারা, তারা বুঝতেছেন। এখন হয়তো আমাদের সামনে এখন আর এগুলো আসে না, মুরব্বীরা আগে কিন্তু এই দৃশ্যগুলো দেখছেন। ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, এভাবে কোনোদিন ছেলে সন্তান পাওয়া যায় না। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো দরদিরা? আমরা বিপদে পড়লেই সেরে কি কথা বলি, সেরে কি গান গাই, জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। তুমি জিকির করো ভালো কথা, কিন্তু এই আষাঢ় মাসের ব্যাং ডাকার মতো এইটা আবার কই পাই না। কোরআন আছে, হাদিস আছে, দেখাও এটা কোরআন হাদিসের কোথায় আছে? কোন আল্লাহ ওলি এরকম জিকির করছে? কোন নবী রাসূল, কোন সাহাবী এরকম জিকির করছে? দেখাও, আমরাও তোমার মতো জিকির করবো। কি বলেন? ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব সাক্ষী, আমরাও এরকম জিকির করবো। অত দরদি ভাইরা, কিন্তু তুমি যদি দলিল না দেখাইতে পারো, কেন নিজের জীবন আকীদা ঈমানকে নষ্ট করতেছো? আবার দেখেন এই মাজার পূজারীরা বাংলাদেশে আবার এই নতুন নতুন এই যে ভণ্ডদের আবির্ভাব হচ্ছে। আবার চেয়ারম্যান সাহেব আসেন, বসেন। আমরা এই নতুন নতুন ভণ্ডদেরকে দেখতেছি, ওরা দেখবেন আবার কয় মাহফিলে আইসা ওরা জিকির করে, ভাই বসেন বসেন বৈশা যান। আছে না নাই? মদিনার বিষয়া আমায় দি ও জালালি মোরে, মদিনার বিষয়া আমায় দো। মাশাআল্লাহ।
মাইহা আছে না নাই? বিশ্বাস না হলে খালি ইউটিউবের মতো সার্চ দিয়ে দেখবেন। আর এইগুলোর কারণে আজকে এই সমাজের যুবকেরা বিয়ের অনুষ্ঠানে ওদের ওইগুলো কপি করে করে নোংরামো কথা লাগিয়ে ওরা বাজাইতেছে। পূজার অনুষ্ঠানে যেখানে যাবেন সেখানে ও মুর্শিদ আরে ও মাশাআল্লাহ, এই যে মুর্শিদের গান যে তুমি গাইলা, এই গানটা যে এই যুবকেরা এডিটিং করে এর মতো সাউন্ড দিয়ে আবার লাগাইছে। ওরে বাবা, এই মাঝে মাঝে এই গানের মধ্যে আবার টোন লাগাইছে, এখন ডিজে ডিজে জিকির বানাইছে। চিন্তা করেন, তাইলে তুমি যে নোংরামিটা করলা, কোন আল্লাহর ওই জিকিরের ভিতরে চরমুনার ময়দানে আল্লাহর ওলিতে জিকির হয়, এই জিকির তো কেউ ডিজে বানায় না। কারণ এখানে জিকির হয় সহি জিকির, আল্লাহর নামের সহি উচ্চারণ হয়। এই জন্য কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে এর মধ্যে ডিজে লাগানো। কথা বলে ঠিক কিনা? তুমি মুর্শিদ বলে গান গাও, এই জন্য তোমার গানের মতো ডিজে লাগানো হয়। এইরকম ভণ্ডামি আর বাটপারি বাংলার জমিনে আছে কি আছে না? একান্ত আপনজনেরা আমার। আবার কিছু যুবকেরা এদের ভক্ত হয়, হাজার হাজার মানুষ এদের দরবারে যায়। কারণ কি? মানুষ কান সুখ, মানুষের সুর ভালো লাগে, একটা ঝুল আছে না নাই? একটা ভালো লাগে না? নিশিরাইতে কারবাসি বাজে রে মাশাআল্লাহ, পাশে বাজাই আমার জালালি বাবা, কি মায়ার সুরে ডাকে রে, নিশিরাইতে কিয়া হুমাই ডাকে রে মাশাআল্লাহ। তোর সাথে মধুওয়ালা ফোনে কি কথাই না ছিল হঠাৎ করে তাহেরির নামকে বলাইয়া দিল মাশাআল্লাহ। এরকম জিকির আছে তাহলে আমার দেশে এই ধরনের ভণ্ডামি হয়, কিন্তু এ দেশে আল্লাহর ওলিরা এই জিকির শিখায় নাই। জিকির হবে আল্লাহর নামের জিকির। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, এরা এই শিরকি কাজগুলো প্রতিষ্ঠা করলো বাংলার জমিনে। আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ এদিকে খুব কম, এই চিটাগাং এলাকায় আর এই ব্রাহ্মণবাড়ি এলাকায়, কুমিল্লা এলাকায় গেলে বোঝা যায় জিকির কাহাকে বলে। আমরা গত কয়েক বছর আগে আমার উস্তাদ সহ চিটাগাং গিয়েছিলাম এক প্রোগ্রামে। সেখানে লেখছে কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আল্লামা নেনকাশা রহমাতুল্লাহ আলাইহির বিশাল ওরস মাহফিল। এই ওখানে গাছের নিচে নারী আর পুরুষ গোলার মতো দোতারা শ্রোতারা নিয়ে ওরা গান গায়। শোনো নেংটা বাবার আসে কান, বাবা নামে ধরো সাহান, বাবা তোমায় পার করবে হাসরের ময়দান, টুং 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 টাং। এইরকম ওরা বাবার নাকি বাবা নাকি ওরে পার করবে, যেখানে নবী রাসূলরা কিয়ামতের দিন পেরেশান হয়ে যাবে। কেউ কারোর জন্য সুপারিশ করার জন্য সাহস রাখবে না, শুধুমাত্র পয়গম্বরে আরবি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আর সেই কঠিন মুসিবতের দিনে ওরা বলে যে আমার বাবাই নাকি আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশের এই এক মাস মতো আগে এক ভুড়ি মোটা শয়তান বিদায় হয়ে গেল। এই দেওয়ানবাগি সে বলেছিল মা ফাতেমা আমার বিবি ভরিষ্কার না, এত বড় ভুড়ি, মানে ওর কথাই গলার ভিতর থেকে বের হতো না। ও কত সেরেকি কথাগুলো বললো, মানুষদেরকে জাহেল বানালো, সেরেক কথা বলে বিদায় হয়ে গেল। এখন ওর মুরিদরা বলতেছে আমাদের বাবা তো মৃত্যুবরণ করে নাই, আমাদের বাবা আল্লাহ বিদারে গিয়েছেন, আল্লাহ তোর বাটা ফোড়া দিচ্ছে, এটা তোর ওরা চোখে দেখতেছে না। যত সেরেকি কথা বলেছে, মা ফাতেমাকে নিজের স্ত্রী দাবি করেছে, আল্লাহ নাকি ওর ব্যাপারে নিজে চিন্তিত থাকে, এই ধরনের সেরেকি কথা বলেছে। ওকে দরদি ভাইয়েরা আমার, এই বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিনটাকে এইভাবে নাপাক করে রেখেছে। আছে না নাই? দেখবেন কিছু কিছু পীরের মুখে আবার দাড়িও নাই, মোছও নাই। আমরা ডাকতে বলি কি ব্যাপার, যিনি আল্লাহর ওলি তার মুখে এত সুন্দর দাড়ি থাকবে, মোছ থাকবে, যে সাদা ঝকঝকে একটা চেহারার মানুষ, এই লোকটা যদি আল্লাহর ওলি হয়, এই লোকটা যদি সহি কথা বলে, এই লোকের কাছে যাও, কোরআন হাদিস শিক্ষা নাও। কিন্তু যার মুখে রাসূলের সুন্নতি নাই, মোছ নাই, দাড়ি নাই, এটা আল্লাহর ওলি হয় কেমনে? কয় আমাদের পীরের দাড়ি না থাকলে কি হবে, আমাদের পীরের তো গায়েবী দাড়ি আছে। আমি বলি ভাই এটা ডিজিটাল বাংলাদেশ, এটা আমাদের স্বপ্নের দেশ, ডিজিটাল বাংলাদেশ। এদেশে জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়, তেল পানি মাপার জন্য লিটার ব্যবহার করা হয়, এক এক জিনিস পরিমাপ করার জন্য এক একটা জিনিস তৈরি হয়েছে। ওই তোমার পীরের মুখের গায়ে দাঁড়িয়ে আছে না নাই, ওটা দেখার জন্য পায়ের জিতু তুলে মুখে ঘষতে হয়, ঠিক কিনা বলে? ও পীর জাদাকে হারাম জাদা পীরার কোনো উপায় নাই, এটা আল্লাহর ওলি হতে পারে না। এটা হলো মানুষদেরকে কুফরি আর শিরকি করানোর জন্য ওদের একটা ধান্দা। কথা বলে ঠিক কিনা? এক বাবার দরবারে যাইবেন, বলবেন বাবা আমি জিকির করবো কেমনে? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে জিকির করবা, তাহলে মাওলা খুশি হয়ে যাবে। আর বাবার দরবারে যাও, বলবো বাবা আমি জিকির করবো কেমনে? ভাই বসে বসে গুতো মেরে মেরে
জিকির করবা, দিল কলিজা সব ঠান্ডা হয়ে যাবে, কলব সাফ হয়ে অন্য রাস্তাতে বের হয়ে চলে যাবে। আবার যদি আর এক বাবা দরবারে যাও, বলবো বাবা আমরা জিকির করবো কেমনে? ওই দাঁড়িয়েও নাই, বসে নাই, মাঝামাঝি অ্যাঙ্গেলে মারো। জিকির হবে আল্লাহর নামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির জবান দিয়ে আসেন, আষাঢ় মাসের ব্যাং দেখার মতো গ্যাগও করো। বলবো দরদিরা, এই কথাগুলো শিরকি নয়। এই কথাগুলো আমি আপনাদের যেগুলো বললাম এগুলো গীবত নয়। গীবত হলো দুই প্রকার। অনেকে ভাবতে পারেন আমার প্রিয় দিছে পাইকেলা মাস, অনেকে মনে করতে পারেন, কিন্তু না, ওগুলো যেটা বাস্তব শিরকি হয় এই কথাগুলো তুলে ধরা হলো ফরজ। আর যেগুলো মানুষের অন্যায়, আমি যদি মানুষের প্রকাশ্য যদি বর্ণনা করি, এক ধরনের গীবত। এই গীবত গুলো যদি আমি করি তাহলে শিরক গুনাহ হবে, গীবতের গুনাহ। কিন্তু কিছু গীবত করা ফরজ। এগুলো জাতিকে উদ্দেশ্য করে বলার মানে হলো তারা যেন শিরকি কাজ থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইরা, সামুদ গোত্রের লোকেরা এইবার শুরু করে দিল তাদের ইবাদত। ইবাদতের মধ্যে বড় মজা পায়। পাঁচজন দেবতা সামনে হাজির হয়ে গেছে। ওই পাঁচজনের চেহারা দেখে দেখে ওরা পৃথিবীর জমিনে কি করলো, পাহাড় কেটে কেটে যেমন ওরা অট্টালিকা আর ঘরে খোদাই করে করে কারুকাজ করেছিল, ওই পাঁচজন খোদার চেহারা তেমন করে ওরা আবিষ্কার করে ফেলে দিল। এত কারুকাজ ওরা জানতো। সুন্দর করে পাঁচজন দেবতা বানালো, মূর্তি বানালো। ওই পাঁচজনের স্রোতের মূর্তি সামনে রেখে এইবার ওরা ইবাদত বন্দেগী করে, ওই দেবতার সামনে পড়ে কান্নাকাটি করে। কিন্তু পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, দেবতা পূজা ছেড়ে দাও, একত্ববাদী খোদার প্রতি ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও। আমি আল্লাহর পয়গম্বর, তোমরা আমার আনুগত্য করো, আল্লাহর গোলামি করো। এই দাওয়াত দেওয়ার পর এই সামুদ জাতির লোকেরা ডাকতে বলে, ওগো সালেহ, তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিতেছো, একত্ববাদী খোদার কথা বলতেছো, আমরা আমাদের দেবতার কাছে কান্নাকাটি করি, আমরা আমাদের দেবতার কাছে মনের কামনা বাসনার জন্য দোয়া করি, চাই, বলো বলো তোমার আল্লাহ তোমারে কি দেয়? তোমার আল্লাহর কাছে দোয়া করলে তোমার আল্লাহ কি কবুল করে নাকি? বলে হ্যাঁ, আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমার আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নেয়। এইবার জাতির লোকেরা বলে, পয়গম্বর সালেহ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে আমাদের সামনে কোনো নিদর্শন দেখাও। যদি কোনো বড় নিদর্শন দেখাইতে পারো, আমরা কথা দিলাম তোমার কালেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো। এই কথা যখন বললেন, সালেহ নবী বললেন, কি দেখতে চাও? আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি চাইবো? এই জাতির লোকেরা একটা মেলা সাজাইছে। মেলার মতো গিয়া পাহাড়ের এক কিনারায় ওই সামুদ জাতির লোকেরা সালেহ নবীকে বলে, সালেহ, ওই যে দূরে পাহাড় দেখা যায়, তোমার আল্লাহর কাছে দোয়া করো, ওই পাহাড়ের মধ্য থেকে একটা বড় উঠুনি বের করে আমাদের দেখাইতে বলো, একটা বড় মোটা তাজা উঠুনি আমাদেরকে উপহার দিতে বলো। পয়গম্বর সালেহ হাত তুললেন, দোয়া করবেন আল্লাহর কাছে। এমন সময় জাতির লোকেরা বলে, ও সালেহ, হাত নামাও, দোয়া করা যাবে না। ভাই কেন? ভাই পাহাড়ের মধ্যে থেকে যদি, পাহাড়ের ভিতরে আগে থেকেই যদি উঠুনি থেকে থাকে, আগে থেকে যদি উঠ থাকে, এই জন্য ওই দোয়া করা যাবে না। তো কি দোয়া করব? এই যে এখানে অনেকগুলো পাথর আছে, যে কোনো এই একটা পাথর থেকে, যে কোনো একটা পাথর থেকে তোমার আল্লাহরে বলো একটা বড় উঠুনি মহিলা উঠ বের করে আমাদের দেখাইতে। আমার আল্লাহ পারে কি পারে না? দরদিরা, সেই শক্তি আল্লাহর আছে না নাই? পয়গম্বর সালেহ আবার হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। জাতির লোকেরা ডাকতে বলে, সালেহ, দোয়া করো না, হাত নামাও। বলে কেন? ভাই যে কোনো পাথরের মধ্য থেকে, পাথরের ভিতরে যদি আগে থেকে উঠুনি থেকে থাকে, কত বড় সিটার, চিন্তা করেন এরা, তাও বিশ্বাস করবে না। এরপরে বললেন, তাহলে আমি কি করব? তোমরাই বলে দাও। জাতির লোকেরা বলে, নির্দিষ্ট একটা পাথর, ছোট্ট একটা পাথর দেখিয়ে বলে, ওই পাথরের মধ্য থেকে উঠুনি বের করো। এইবার সালেহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, জাতির লোকেরা উঠুনি চায়, তুমি উঠুনি বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পাথরের মধ্য থেকে একটা বড় আকৃতির উট বের করে দেখায় দিলেন। দেখে সবাই তাকায় আছে, পাথর আস্তে আস্তে বড় হয়, বিশাল আকৃতির পাথর হয়ে যায়। পাথরের মাঝখান থেকে ফেটে উঠুনি বের হয়ে সকলের সামনে হাজির হয়ে যায়। এইবার উট যখন সামনে হাজির হয়ে গেছে, জাতির লোকেরা কেউ কেউ
থেকে আমাদেরকে যেন দুধ পান করে আল্লাহ তাআলা খাওয়ায়। কত বড় সুইচ চিন্তা করেন, একশো বড় লুভিজা উট দেখতে চাইলে উট আসলো, এবার বলছে দুধ খাবো উঠে, তো উঠে তো বাচ্চা না হলে তার দুধ হবে না। আল্লাহ বললেন পয়গম্বর টেনশন নিও না, বাচ্চা না হইলেও দুধ হবে, সেই ব্যবস্থা তো আল্লাহ তাআলার হাতে। তুমি তোমার পবিত্র হাত দিয়ে উঠের বানে একটু হাত বুলাইয়া দাও, আর জাতির লোকদেরকে বলো বালতি নিয়ে রেডি থাকতে। ওরা বালতি নিয়ে যখন বানের নিচে ধরলো, অটোমেটিক আল্লাহর কুদরত, আল্লাহর পক্ষ থেকে দুধ বের হতে শুরু হয়ে গেল। এত বেশি পরিমাণে উট দুধ দিল, এই দুধ জাতির সমস্ত লোকেরা, গোত্রের সব লোকেরা খেয়ে ফেললো, তাদের পেট ভরে তৃপ্তি সহকারে খাইল। তো ওই সমাজে এই গোত্রের মধ্যে একটা কূপ ছিল। এই কথাগুলো সূরা আশ-শুআরার মধ্যে এসেছে। আমি দীর্ঘায়িত আলোচনা আসলে দীর্ঘ করবো না, সংক্ষেপে আপনাদেরকে আমি ইতিহাসগুলো শোনাই দিতে চাচ্ছি। দরদিরা, অনেক বড় কথা, অনেক ইতিহাস, এই কথাগুলো এসেছে। আমি এখন তখন চলে না। তো এই কূপটা আল্লাহর নবী দেখেছেন। এই জায়গাটা সূরা হিজর নামক একটা সূরা আছে কোরআনে কারীমে, সূরাতুল হিজর। এই জায়গাটার নাম হলো হিজর নামক একটি জায়গা, যেখানে পয়গম্বর তাবুকের যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, তাবুক সফর করেছিলেন। এই তাবুকে যাওয়ার সময় এই জায়গাতে নবীজি অবস্থান করেছিলেন, এই জায়গা দিয়ে গিয়েছিলেন। তো নবী আমার এই জায়গা সচক্ষে দেখেছিলেন, যে জায়গায় আল্লাহ তাআলা এই নিদর্শন উটটাকে মুজিজা হিসেবে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো একটা কূপ ছিল, এই কূপের পানি প্রতিদিন জাতির লোকেরা পান করত। আল্লাহ তাআলা একটা নিষেধাজ্ঞা জারি করলো, বলে দিল, নবী আপনি এদেরকে বলেন, উট বিশাল আকৃতির শরীর, একদিন যদি পানি পান করে ওই দিন কূপে আর কোনো পানি থাকে না, কূপ পানি ছোট্ট হয়ে যায়, ওই দিন যেন আর জাতির লোকেরা কেউ পানি পান না করে। এই আদেশ আপনি তাদেরকে করে দেন। তো এবার একদিন একটা পালা করে দেওয়া হলো, একদিন সমাজের লোকেরা পানি পান করবে কূপ থেকে, আর পরের দিন উট পান করবে। যেদিন উঠে পানি পান করবে ওই দিন ওরা উঠের দ্রুত দহন করে খাবে। কত সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। কিন্তু কিছু কিছু লোকের এটা ভালো লাগলো না, মানে গুরু বিষ করার চোখ নাক শিক্ষার লোক তো সমাজে থাকেই দুই একটা। কিছু লোকের আবার এটা পছন্দ হলো না। উটটা চড়িয়ে বেড়ায় বিভিন্ন জায়গায়, মরুভূমির ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে। আল্লাহ তাআলা এই উটের একটা বাছুর দান করছে, একটা বাচ্চা হলো। বাচ্চা তার মায়ের সঙ্গে সব জায়গায় ঘোরাফেরা করে, খাবার খেয়ে বেড়ায়, আর প্রতিদিন দুধ দেয়। সমাজের লোকেরা সেই দুধ পান করে। হঠাৎ করে এভাবে চলতেছে দীর্ঘদিন। এক মাতাল, দুইজন মাতাল মদ খেয়ে মাতাল অবস্থায় রাতের গভীরে দুইজন মহিলার কাছে গেছে জিনা ব্যভিচার করার জন্য। জিনা করার জন্য যখন গেছে, এই দুইজন মহিলা বলতেছে, তোমরা যদি আমাদের দেহ পেতে চাও, যদি আমাদের সাথে এই খারাপ কাজে লিপ্ত হতে চাও, তাহলে একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। কি শর্ত? ওই সালে নবীর যে উট আছে, উটুরিটাকে তোমরা হত্যা করে ফেলো। উট যদি হত্যা করতে পারো, তাহলে বিনা পয়সায়, বিনা টাকায় তোমাদেরকে আমাদের দেহ দিয়ে দেবো, তোমরা ইচ্ছা মতো ব্যবহার করবে, যাও। শর্ত হলো, মাতাল অবস্থায়, মাতালের তো দিক ঠিক নাই, ওর এখন এর মহিলাদের সাথে মিলিত হতে হবে। এই জন্য এই চক্রান্ত করলো এই দুই মাতাল, 9টা গোত্র থেকে 9 জন লোককে তারা ভাড়া করলো উটটাকে হত্যা করার জন্য। পৃথিবীতে আপনারা দেখেন, ইতিহাস আমাদেরকে বলতেছে, সর্বপ্রথম নারী চক্রান্ত ছিল পৃথিবীতে সর্বপ্রথম, ঠিক কিনা? যুগে যুগে আছে না নাই? ইউসুফ নবীর বিরোধিতা করেছিল জুলেখা, নারী চক্রান্ত ছিল, নারী ঘটিত কেস ছিল, অনেক নবীদের বিরুদ্ধে নারীরা চক্রান্ত করেছিল। মুসা নবীর বিরুদ্ধে মহিলারা চক্রান্ত করেছিল, ভাড়া করা হয়েছিল ফেরাউন মহিলাদেরকে মুসা নবীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ভাড়া করেছিল, মিথ্যা অজুহাত দেওয়ার জন্য। যুগে যুগে এইরকম নারী চক্রান্ত পৃথিবীতে থাকবে। একান্ত আপনজনেরা আমার, নবী একজন পয়গম্বর, আল্লাহর প্রেরিত নবী, সেই নবীর বিরুদ্ধে, এই আল্লাহর মুজিজার বিরুদ্ধে স্বয়ং এরা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই মহিলারা ডাকতে বলে, যাও আগে উট হত্যা করো, তারপরে আসো। জাতির লোকেরা, সমাজের লোকেরা 9 জন লোক মিলে পয়গম্বরের সালেহ আলাইহিস সালামের মুজিজা আল্লাহ তাআলার এই নিয়ামতকে তারা মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য খুঁজতেছে। সামনে যখন উট চলে আসলো, ওরা দূর থেকে তীর নিক্ষেপ করলো, ছুরি আঘাত করলো। উট দড়ি দিয়ে বেঁধে শুয়ে তারপরে জবেহ করা লাগে না। আপনারা দেখেছেন, উটের গলায় শুধু তরবারি দিয়ে একটা পোঁচ দিয়ে দিলে উটে রক্ত বের হতে হতে পড়ে মারা যায়। ওকে দরদি ভাইরা আমার, উটকে ওরা রক্তাক্ত করে শিরা কেটে দিল, পায়ের শিরাগুলো কেটে দিল। উট জমিনের মধ্যে পড়ে মারা গেল। যখন উটের বাছুরটা পাহাড়ের উপরে উঠে গেল, সেখানে গিয়ে বিকট একটা আওয়াজ করে উট গায়েব হয়ে গেল, বাচ্চাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওকে দরদিরা আমার,
এইবার উট যখন মারা গেছে ওরা বুঝতে পেরেছে এই সালের নিদর্শন আমরা হত্যা করে ফেললাম। এখন পয়গম্বর সালে যদি তার আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আল্লাহর গজব এসে যাবে, কি করা যায়? বরং দোয়া করার আগেই বদদোয়া করার আগেই সালেকে জমিন থেকে বিদায় করে দাও। এদিকে পয়গম্বর সালে নবী চিন্তা করলেন, যখন জানতে পারলেন আল্লাহর এই মুজিজাকে হত্যা করে ফেলা হয়েছে, বড় কষ্ট পাইলেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিলেন, সালে নবীকে বললেন আপনি তাদের জাতি গোত্রের লোকদেরকে বলে দেন তাদের সময় আছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি তারা তওবা না করে, তারা যদি ঈমান না আনে, যদি তারা তাদের ভুল স্বীকার না করে, আল্লাহর পক্ষ থেকে কঠিন গজবে তারা নিপতিত হবে, কঠিন গজবে তারা ধ্বংস হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। তাদেরকে বলে দেন। সালে নবী বললেন, তোমরা যা করেছো এটা বড় অন্যায়, আল্লাহর নিদর্শনকে হত্যা করেছো। 3 দিন তোমাদেরকে ফুসরাত দিলাম, তওবা করে নাও। যদি তোমরা তওবা না করো তাহলে 3 দিন পরে কঠিন গজব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। বলে কি গজব আসবে? বলে প্রথম দিন তোমাদের চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারাগুলো লাল বর্ণের হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারাগুলো এরকম ভাবে কালো হয়ে যাবে, তারপরে আল্লাহর গজব এসে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওরা মনে মনে চিন্তা করে, সালে আমাদের জন্য গজবের দোয়া করেছে, এইবার সালেকে আর দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, হত্যা করে ফেলো। 9টা গোত্র থেকে 9 জন লোক চলে গেল, রাতের গভীরে পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে। কখন সালে তার আল্লাহর ইবাদত করার জন্য বাইরে বের হবে, কখন তারে হত্যা করে ফেলবো কেউ দেখবে না। নবী সালে ঘর থেকে গভীর রজনীতে বের হলেন পাহাড়ের উপরে আল্লাহর কাছে ইবাদত করার জন্য। ঘর থেকে বের হলো যখন, ওই সামুদ জাতির লোকেরা দূর থেকে তারা তীর নিক্ষেপ করলো, কিন্তু তীর নিক্ষেপ করতে যায়, আঘাত করতে যায়, কে যেন পিছন থেকে ওদেরকে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। কে যেন বাধা দিয়ে দেয়। দ্বিতীয়বার আবার যখন আঘাত করতে যায়, কে যেন বাধা দিয়ে দেয়। তৃতীয়বার যখন আঘাত করতে যায়, চিরদিনের জন্য কে যেন তাদেরকে বিদায় করে দেয়। অতঃপর ভাইরা আমার, এ ঘটনা কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠায়া, জিবরাইল আমিন পাঠিয়ে দিয়া ফেরেশতাদের মাধ্যমে ওই 9 জন লোককে পাহাড়ের উপরে বালিশ ছাড়া শোয়াইয়া দিয়েছে। সকাল যখন হয়ে গেল, এইবার জাতির লোকেরা খুঁজতেছে, আমাদের দলের 9 জন লোককে তো পাওয়া যায় না, কোথায় গেল? দেখে পাহাড়ের উপরে সব চিৎপটাং হয়ে পড়ে আছে, সব মারা গেছে। কে হত্যা করলো? নিশ্চয় সালের নবী এদেরকে হত্যা করে ফেলেছে। এইবার সালের বিরুদ্ধে ওরা 144 জারি করে, 144 ধারা জারি করে এইবার ঘোষণা করে দিল, সালেকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা। কিন্তু সালের কোনো অপরাধ ছিল না, সালের কোনো দোষ ছিল না। ওগো ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীদেরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বরদের বিরুদ্ধে যারা লাগে, পয়গম্বরদেরকে যারা মারার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে দিই। ঠিক কিনা করে বলেন? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ওয়া মাকারু, ও নবী ওরা ষড়যন্ত্র করে, ওয়া মাকারাল্লাহ আপনার আল্লাহ কৌশল করে, আল্লাহু খায়রুল মাকিরিন আপনার আল্লাহ তাআলা থেকে বড় উৎকৃষ্ট কৌশলী পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমি আল্লাহ তাআলা কৌশল করে ওদেরকে হত্যা করলাম, কিন্তু মামলা দেওয়া হলো পয়গম্বর সালের বিরুদ্ধে, হত্যা করো। সালে আমাদের 9 জনকে হত্যা করেছে, খুনের পরিবর্তে খুন, গুণের পরিবর্তে গুম। ও আমাদের 9 জনকে হত্যা করেছে, ওকেই হত্যা করে ফেলো। এদিকে সালে পয়গম্বর 3 দিন সময় দিয়েছিলেন। কয়দিন? এই 3 দিন পরে কি হলো শোনার দরকার আছে না আমাদের? না না শুনে বাড়ি চলে যাবেন। অবদরতিরা একান্ত আপনজনের আমার, পয়গম্বর সালেহ আলাইহিস সালাম ওই জাতির লোকদেরকে ডাক দিয়ে বলে, ও জাতির লোকেরা, ও সামুদ গোত্রের লোকেরা, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। জোরে বলেন কয়দিন? মনোযোগ আছে তো আপনাদের? 3 দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তোমরা তওবা না করো, এর মধ্যে যদি তোমরা তওবা না করো, তাহলে তোমাদের উপরে গজব আসবে। অপেক্ষা করো, গজব আসতেছে। ওরা মনে মনে চিন্তা করে, সালে পয়গম্বর
আমাদের চেহারাগুলো সব হলুদ বর্ণের হবে, দ্বিতীয় দিন লাল বর্ণের হবে, তৃতীয় দিন কালো বর্ণের হয়ে যাবে। সবার চেহারা যদি হলুদ হয়ে যায় তাহলে কেমন দেখা যায় একটু দেখবো। এই জন্য তওবা করে নাই, সুযোগ পাওয়ার পরও তওবা করে নাই। পয়গম্বর সাহেব বললেন অপেক্ষা কর, গজব আসতেছে গজব। প্রথম রাত্রিতে যখন ওরা ঘুমাইলো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে চেহারাগুলো সব হলুদ বর্ণের হয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকিয়ে কয়, কি ব্যাপার, তোর চেহারা কেন হলুদ হয়ে গেছে? এ কামরুল ভাই, তোর চেহারা কেন হলুদ? তোর চেহারাও তো হলুদ। এটা ভেজাল লেগে গেছে। কি রে চেহারা হলুদ মানে? একে অপরের দিকে তাকায়, চেহারা সব হলুদ। কারণটা কি? পৃথিবীতে ইতিহাস, পৃথিবীর ভিতরে ওরা সর্বপ্রথম আয়না আবিষ্কার করছে। আয়না, ওদের নিজেদের চেহারা দেখার জন্য ওরা আয়না আবিষ্কার করলো। আয়নার সামনে যখন দাঁড়ালো তখন দেখলো যে সকলের চেহারা হলুদ হয়ে গেছে। চিন্তা করে দেখে পয়গম্বর সালেহ বলেছিল চেহারাগুলো হলুদ হয়ে যাবে, সত্যি তো হলুদ হয়ে গেছে। দ্বিতীয় দিন লাল হওয়ার কথা, লাল হয়ে যাবে, চেহারাগুলো লাল হয়ে যাবে। দেখি কেমন লাল হইলে দেখা যায়। পরের দিন সকালে উঠে দেখে সকলের চেহারাগুলো লাল বর্ণের হয়ে গেছে, লাল টকটক করে। একজন আর একজনের বলে, ভাইরে তোর চেহারা তো লাল। বলে, তোর চেহারা তো লাল হয়ে গেছে। তাহলে সালেহ বলেছিল মিলে গেছে। তৃতীয় দিন বলে কালো হবে, দেখি কালো হইলে কেমন দেখা যায়। তৃতীয় দিন যখন এসে গেল, সকলের চেহারা কালো, একেবারে অন্ধকার কালো হয়ে গেছে। মানে হাড়ির পাশার কালির চেয়েও বেশি কালো। রাস্তা দিয়ে যায় মনে হয় অন্ধকার মেঘ যাইতেছে রাস্তা দিয়ে, এত কালো হয়ে গেল সকলের চেহারা। এত পরিমাণে কালো চেহারা হয়ে গেল, ওদের বুঝতে বাকি রইল না গজব এসে যাবে। আমাদের সময় দেওয়া হয়েছিল 3 দিন, আমরা তওবা করি না। 3 দিন পরে দেখা গেল একটা বাতাস, ঠান্ডা বাতাস আসতেছে। পয়গম্বর সালেহ বলে গজব শুরু হয়ে গেছে। জাতির লোকেরা ডাক দিয়ে বলে, সালেহ ঠান্ডা বাতাস কি গজবের নমুনা হয় নাকি? ঠান্ডা বাতাস গায়ে লাগে, আরাম লাগে, মজা লাগে, শান্তি লাগে, এটা তো গজব হতে পারে না। সালেহ বলে অপেক্ষা কর, আল্লাহর পক্ষ থেকে এখনই গজব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এমন জোরে একটা ফু দিলেন, ওই ফুৎকারের দেওয়ার সাথে 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 ওই জাতির লোকেরা সব উড়ে ভস্ম হয়ে গেল, পাহাড়ে গিয়ে বেঁধে গেল। তারা পালানোর জন্য তাদের অট্টালিকার মতো যে ঘর তারা প্রাসাদ নির্মাণ করেছিল, ওইখানে গিয়ে তারা লুকিয়ে রইল, পলিয়ে রইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভূমিকম্প নাজিল করে দিলেন, ওই ভূমিকম্পর কারণে এরকম জমিন ফেটে ছিদ্র হয়ে গেল, জমিন ফেটে গেল, সব জমিনের মধ্যে ঢুকে গেল। ওই সামুদ জাতিকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে। ওগো আমার দরদি ভাইরা, এই জন্য কখনো নবী রাসূলদেরকে ওরা যারা পরীক্ষা করেছিল, যারা নবী রাসূলদের বিরুদ্ধে যারা লেগেছিল, তারাও টিকতে পারে নাই। নবীর উত্তরসূরিদের পিছনে যারা লাগবে, যুগে যুগে তারাও দুনিয়ার জমিনে ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? একান্ত ভাইরা আমার, এই জন্য আমরা আলোচনার দীর্ঘায়িত করবো না। প্রধান মেহমান আছেন, জ্ঞান গর্ব কথা বলে আপনাদের হৃদয় প্রশান্তিতে ভরে দেবেন। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ওগো উম্মতেরা, দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, যদি আঁকড়ে ধরতে পারো কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। একান্ত আপনজনেরা আমার, আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আমরা দুনিয়ার জমিন থেকে কবরে সামান নিয়ে যেন যেতে পারি, সেই তৌফিক রব্বে কারীম আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। এখন আমরা সকলে মদিনায় যাব। কোথায় যাব? আমাদের অন্তরের একটা চক্ষু আছে, এমন শুধু চাই মদিনায় যেতে, বারবার শুধু মদিনার প্রেম আর ভালোবাসায় আমরা সিক্ত হই, কিন্তু মদিনা আমরা 2 নয়নে দেখি নাই। এই মদিনার প্রেম আর ভালোবাসা যার অন্তরে আছে, একটা জবানও বন্ধ থাকবে না। আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে রাসূলের প্রেম অন্তরে নিয়া, ওগো নদীরা আমার সাথে সাথে সবাই বলবেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, সেই মদিনায় আমরা যেতে চাই কি চাই না? পৃথিবীর সব জায়গা ভুলে যেতে পারি, ভুলে থাকতে পারি, কিন্তু মক্কার মদিনা ভোলা যায় না। আমরা এখন মদিনায় যাব। সকলে আমার সঙ্গে উচ্চ স্বরে আওয়াজ করে বলবেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির মাজার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও না বলো না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান ও আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও। বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগে দুনিয়াবাসী ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগে আলাদিবাসী ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগে আলাদিবাসী ব্যথার পাহাড়। দয়াল নবী আছে ওই সোনার মদিনায়, বলো না দয়াল নবী আছে ওই সোনার মদিনায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। অনেক কষ্ট করে এই প্রোগ্রামে আয়োজন। হে যুবক, তোমাদেরকে নিয়ে এক লাইন না বললেই নয়। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আল্লাহু আকবার। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখ শহীদের খুন রাঙা পথে দাম কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখ শহীদের খুন রাঙা পথে দাম কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আমার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো মায়ার বাঁধন জীবনের পিছুটান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান ভেজাল। যদি শুনে থাকো কোথাও কখনো মাছলো মায়ের ডাক, দেখো পরিবার প্রিয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক। দুর্বার থেকে যাও এগিয়ে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো